যে বেক্সিমকো প্রতি মাসে তাদের 82 কোটি টাকা তাদের শ্রমিকদের বেতন দিতে হয় টেক্সটাইলের জন্য, তাদের ফার্মাসিউটিক্যালটা চলছে এবং সেখানে আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার কথা এবং সেটাও করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের এটা অ্যাপিলেট ডিভিশনে আছে, সেটা দ্রুত আমরা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করব। এবং আজকে সকালবেলা চিফ অ্যাডভাইজার স্যার তিনি তার দপ্তরে কয়েকজন উপদেষ্টা নিয়ে মিটিং করেছে, ওখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি এটার পরে বাণিজ্য উপদেষ্টা সহ আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার স্যার সহ বসে তাদের এখন যে ঠিক এই মুহূর্তে যে অসন্তোষ আছে সেটা কীভাবে অ্যাডজাস্ট করা যায়। কারণ তাদের জনতা ব্যাংকে যে টাকা আপনার ওখানে জনতা ব্যাংক তাদের যে টাকাটা তারা পাবে জনতা ব্যাংক, সেই টাকাটা আসলে জনতা ব্যাংকের ওখানে যে টাকাটা ঢুকছে সেটা তাদের পুরানো বিষয়গুলো অ্যাডজাস্ট করছে। এখন এই বেক্সিমকোকে আসলে এত বড় একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরকার এইভাবে সহায়তা দিয়ে কিন্তু এটা করতে পারবে। অনেক সাংবাদিকরাও প্রশ্ন করেন, সেখানে তাদেরকেই এটা কিভাবে করা যায়, তাদেরকে এটা ফ্যাক্টরিটাকে আমরা টেক ওভার করে কীভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। কিন্তু এর মধ্যে যে শ্রমিক অসন্তোষ আসছে সেখানে আপনারা জানেন সেনাবাহিনী কাজ করছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে, আমরা সবাইকে নিয়েই আমরা এইটাকে অ্যাডজাস্ট করবো। এবং আপনারা জানেন আমরা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা কঠোর অবস্থানে যাচ্ছি এবং সেই কঠোর অবস্থানে একটু নমুনা আমি বলি। আমরা ইতিমধ্যে ফৌজদারি অপরাধে মালিক এবং শ্রমিক মিলে আমরা 128 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে অনেকেই মালিক আছেন এবং তাদেরকে কিন্তু অন্তরীণ রাখা হয়েছে এবং তাদেরকে আমরা কঠোর অবস্থানেই যেটা আছে সেটা বার্স নামে আমাদের আসলে একটি কোম্পানি, তারা 56 ঘন্টা রাস্তাটা ব্লক করে রেখেছিল। এই প্রতিষ্ঠানটা আসলে রুগ্ন হয়ে গেছে বিভিন্ন কারণে, তখন তাদেরকে আসলে সাহায্য করার মতো কেউ আসেনি এগিয়ে। এবং আপনারা জানেন যে তাদের যে ব্যাংকের যে লেনদেন যে দেনা পাওনা আছে, তারা চেষ্টা করেছিল ব্যাংক থেকে এই ঋণগুলো নেওয়ার জন্য, কিন্তু যখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তখন এই বিষয়টা আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা দিনে এখানে কি করা যায় এবং উপদেষ্টা মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যে কেন্দ্রীয় তহবিল থেকে তাদেরকে 5 কোটি টাকা আমরা অনুদান দিয়েছি এবং সেই 5 কোটি টাকার সাথে তারা নিজস্ব সোর্স থেকে আরও 5 কোটি দিয়েছে। এবং এবারে আমরা বলবো, আমি উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বার্স গ্রুপকে তাদের আরও পেন্ডিং প্রায় 14 কোটি টাকার মতো ছিল এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এককভাবে, এটি বোধহয় বাংলাদেশের ইতিহাসে প্রথম, তাদেরকে 2 বছরের সুদবিহীন একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এই টাকাটা ডিস্ট্রিবিউটের পরে সেই জায়গার শ্রমিক অসন্তোষটা দূর হয়েছে। এখানে যেটুকু আপনারা বলবেন যে সরকারি অর্থ, এই অর্থটা আমরা আসলে রিফান্ড পাবো সুদবিহীনভাবে, কিন্তু যেটা ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা হলো রাস্তাটা বন্ধ ছিল, আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেখানে আমাদের যদি ইকোনমিক ড্যামেজ যদি চিন্তা করি সেটা কিন্তু কয়েকশো কোটি টাকা। এবং সেখানে ওই আন্দোলনগুলো যেভাবে ছড়িয়ে যায় ওটার আশেপাশে যেগুলো আছে 30টা 50টা গার্মেন্টসে কিন্তু আপনার অসন্তোষ দেখা দেয়। একইভাবে আপনারা আরেকটি প্রতিষ্ঠানের নাম জানেন, সেটা আমাদের গাজীপুর সদরের ভাসান থানাধীন ডার্ড একটা কোম্পানি আছে, তাদেরও এরকম 13 কোটি টাকার একটি 3 বছর আগে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে আছে, শ্রমিকদের দেনা পাওনা ছিল, সেটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। TNZ একটা কোম্পানি, সেখানে আমরা কমিট করেছিলাম আজকে রবিবার তাদের এই পেমেন্টটা একটা 6 কোটি টাকার পেমেন্ট দেবো, কিন্তু আমরা ইতিমধ্যেই গত বৃহস্পতিবার কিন্তু এটা অ্যাডজাস্ট করেছি। এবং সবচেয়ে সুখবর হলো তাদের 5টা ফ্যাক্টরি আছে, গত শনিবার থেকে তারা ফুল প্লেজেড প্রোডাকশনে গেছে, তাদেরকে আমরা আরও 10 কোটি টাকা আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আমরা এই অ্যারেঞ্জমেন্ট করবো। এই টাকাটা কিন্তু সরকারের আবার রিফান্ড আসবে।